আর বাইক মেকানিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে, আমার কাছে আছে হিরো হন্ডা কোম্পানির সুপার স্প্লেন্ডার বাইক। এই বাইকে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের বাইকে সেলফ স্টার্ট হচ্ছে না। চলো আপনাদের ঘরে দেখাচ্ছি। এসে ইঞ্জেকশন অন করা মাত্র আমাদের ব্যাটারিতে পুরো ফুল চার্জ আছে, তা সত্ত্বেও আমাদের বাইকে সেলফ নিচ্ছে না। আমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কাটাউটে ট্যাক ট্যাক করে আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা? এরকম আমাদের আওয়াজ হচ্ছে। তার জন্য আমরা সবচেয়ে ফার্স্ট যেটা চেক আপ করবো, আমাদের ব্যাটারিতে চার্জ আমাদের ফুলই আছে। আমরা তাও আবার মাল্টিমিটার একবার চেক করে নিই যে ব্যাটারিতে ফুল চার্জ আছে কি না। দেখতে পাচ্ছেন প্লাস মাইনাসে অ্যাটাচ করছি, দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 57 56। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে পুরো ফুল চার্জ আছে। এরপর আমরা যেটা চেক আপ করবো, যদি আমাদের এই দেখতে পাচ্ছেন একটি সেলফের লাইন, একটি ব্যাটারি থেকে লাইন, যদি আমরা এখানে এই দুটিতে ফ্লাশ, আমরা এই দুটিতে ডাইরেক্ট করব। যদি আমাদের সেলফ কাট আউটটি যদি খারাপ হয়, তাহলে আমাদের সেলফটি নিয়ে নেবে। আর আমরা এখানে ডাইরেক্ট করা মাত্র যদি আমাদের সেলফটা যদি কার্বন খারাপ হয়ে যায়, তাহলে আমাদের নেবে না। চলো আমরা এখানে একটি স্ক্রুড্রাইভার থেকে ডাইরেক্ট করে দেখা যাক। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ফ্লাশ হচ্ছে না, তার মানে আমাদের বুঝতে হবে, দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের সেলফ কাট আউটটি ঠিক আছে, আমাদের সেলফের কার্বনটি খারাপ হয়ে গেছে। চলো সেলফটা আমরা ওপেন করি। এখানে দুটি 10 নম্বর খুলবো, আর ওপরে 10 নম্বর নাটটি খুলে আমরা সেলফটি বার করে নিই আপনাদের ঘরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সেলফটা ওপেন করেছি। চলো এরপর আমরা সেলফটা 7 নম্বর গুটি দিয়ে আমরা খুলে নিই আপনাদের ঘরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের সেলফের কার্বন কিছু নেই। দেখতে পাচ্ছেন ড্রাস্ট আমাদের সেলফের কার্বন। চলো স্ক্রুপটি আর 10 নম্বরগুলো এগুলো আমি সব পুরো খুলে নিই। দেখতে পাচ্ছেন আমরা সব ওপেন করে নিয়েছি। চলো এগুলি ভালো করে আমাদের ওয়াশিং করে নিই। দেখতে পাচ্ছেন আমাদের সেলফের এটি, দেখতে পাচ্ছেন এটি আমাদের অনেকটি গর্ত হয়ে গেছে। এবারের মতো আমরা চলে যাবে আমাদের এগুলো আমরা সব ওয়াশিং পরিষ্কার করে নিই যা আছে। দেখতে পাচ্ছেন আমরা জেনুইন সেলফের কার্বন ইনস্টল করব। দেখতে পাচ্ছেন হিরোর। চলো এগুলি আমরা সব ওয়াশিং করে নিই আপনাদের ঘরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সব ক্লিন করে নিয়েছি। চলো এরপর ফিটিং করা যাক। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে নিউ লেটেস্ট ভিডিও আপলোড করলে সবচেয়ে ফার্স্ট আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। চলো বেশি না বকে ভিডিওটি দেখতে হবে। চলো সবচেয়ে ফার্স্ট আমরা এই যে কালো এটি দেখতে পাচ্ছেন, এখানে একটা আমাদের ওরিং থাকে, এটি আমরা ফার্স্ট এখানে অ্যাটাচ করে নেব। দেওয়ার পর এটি আমরা এখানে সেটিং করে নেব। এই যে পাতলা ওয়াশারটি এটি দেবো আগে, তারপর এই দুটি মোটা ওয়াশার দিয়ে আমাদের 10 নম্বর এই নাটটি টাইট করে নেব। এরপর দেখতে পাচ্ছেন এই যে দুটি পাতলা, এই দুটি আমরা সেট করে নেব। সেট করে নিয়েছি। এরপর চলো দেখতে পাচ্ছেন এই ফাইবারটি, এই যে কাটা দিকটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের এইখানে সেট হবে। চলো সেট করে নিয়েছি। এরপর এখানে একটা ওয়াশার দিয়ে আমরা এখানে স্ক্রুপটি সেট করে নেব।
তুলে আমরা হাত বস টাইট দেবো। এরপর এখানে আমরা এইখানে একটি সেলফের কার্বনটি আমরা সেট করব। ওয়াশারটি আমরা আগে এখানে বসিয়ে নেব, দেওয়ার পর সেট করে নেব। টাইট করে নিয়েছি। এরপর আমরা দুটি স্প্রিংগুলো আমরা এখানে আমাদের আস্তে আস্তে সেট করে নেব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি লাগিয়ে দিলাম। তারপর এখানে আমরা একটি অ্যাটাচ করে দেখতে পাচ্ছেন এটিও আমরা সেট করে নিয়েছি। চলো এরপর আমরা এটি সেটিং করে নিই। চলো এই পিছনটা একটু আমরা গ্রিজ লাগিয়ে নেবো। গ্রিজ লাগিয়ে নিয়েছি। চলো এখানে আস্তে আস্তে আমরা সেট করে নেব। দেওয়ার পর আমরা চিমটিগুলো খুলে দেবো। এরপর আপনারা লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এই যে কাটাটি আর এইখানে যে দেখতে পাচ্ছেন এই যে কালোটি, এটি আমাদের এইখানে সেট হবে। চলো আস্তে আস্তে আমরা ধরে সেটিং করে নিই। দেখতে পাচ্ছেন আমরা সেটিং করে নিয়েছি। চলো এরপর এই যে ওয়াশারটি আছে এটি আমরা উপরে দিয়ে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওরিংটি কেটে গেছে, এটি আমরা হালকা করে বসিয়ে আস্তে আস্তে সেট করে নেব। এটার জন্য আমাদের সমস্যা কিছু হবে না। চলো নাট দুটো আমরা লাগিয়ে নিই। দিয়ে আমরা টাইট দিয়ে নিই। আমরা ধরে দেখা নাটগুলি আমরা অ্যাটাচ করে নিয়েছি। চলো আমরা ব্যাটারি প্লাসটি এখানে আমরা চেক করে নিই একবার। এখানে সেটিং করেছি। এরপর আমরা এটি বডিতে ঠাকাবো, দেখবো ঘুরছে কি। দেখতে পাচ্ছেন আমাদের সেল পুরো পরিষ্কারভাবে ঘুরছে। চলো এরপর আমরা এখানে ফিটিং করে নিই। ফিটিং করে তারগুলি অ্যাটাচ করে আপনাদের ঘরে দেখাচ্ছি। চলো অ্যাটাচ করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমরা সেলফটা ফিটিং করে নিয়েছি, ঠিক সেটিং করে নিয়েছি। চলো এরপর আমরা সেলফটা মেরে দেখা যাক। দেখতে পাচ্ছেন, চলো এরপর সেলফটা মারা যাক। দেখতে পাচ্ছেন আমাদের বাইক পুরো সঠিকভাবে সেলফ নিয়ে নিল। চলো আরেকবার মেরে আমরা ধরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাইকে সঠিকভাবে সেলফ নিয়ে নিচ্ছে। আমাদের বাইকে সেলফের কোনো প্রবলেম নেই। চলো আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে খুব সহজেই প্রবলেমটা সলভ করে দিলাম। স্টেপ বাই স্টেপ আমরা সেলফের প্রবলেম এরকমভাবেই চেক আপ করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলটা এখনও আমার সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে নিউ লেটেস্ট ভিডিও আপলোড করলে সবচেয়ে ফার্স্ট আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।